ওয়েলকাম আজকের ভিডিওতে। নেইবারহুড ইফেক্ট নিয়ে চমৎকার একটি গল্প পড়ছিলাম, অনেক স্যাটিসফ্যাকশন পাইছি। তো ভাবলাম গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো চলুন গল্পটা শুরু করা যাক। একজন কৃষক ভালো শস্য ফলন প্রতিযোগিতায় প্রতি বছর 1 নম্বর হতেন। তো কেন প্রতিযোগিতায় 1 নম্বর হতেন, এই রহস্যটাকে উন্মোচন করার জন্য একজন সাংবাদিক ওনার ব্যাপারে তথ্য নেওয়া শুরু করলেন। তথ্য নিতে গিয়ে এমন একটা তথ্য উনি পেলেন যেটা শুনে উনি অনেক অবাক হলেন। তো উনি জানতে পারলেন যে ওই কৃষক যে বীজগুলো আনতো ফসলের জন্যে, ওই বীজগুলো থেকে সবচাইতে ভালো যে বীজগুলো, ওগুলো উনি ওনার প্রতিবেশী যে কৃষকরা তাদের মধ্যে বিলাইয়া দিতেন। তো সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি এটা কেন করেন? আপনি তো জানেন যে এই অন্যান্য যে কৃষক তারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তো তারা তো যে কোনো সময় আপনার প্রথম স্থান অর্জন করার যে একটা কনসিস্টেন্সি সেটা তারা রিপ্লেস করে ফেলবে, সেটা তারা ধ্বংস করে দেবে। তারা তো যে কোনো সময় ফাস্ট হয়ে যেতে পারে, আপনি কেন এই কাজটা করেন? তখন ওই কৃষক একটু মুচকি হাসলো, মুচকি এসে বলল যে আপনি হয়তো জেনে থাকবেন সবচেয়ে বেশি পরাগায়ন হয় বাতাস, পোকামাকড় এবং পাখির মাধ্যমে। এখন আমার ফসলগুলো ভালো হওয়ার পেছনে অনেক অনেক বেশি ভূমিকা পালন করে আমার আশেপাশের যে ফসলগুলো সেগুলো। হ্যাঁ, এখন আমার আশেপাশের ফসলগুলো যদি খারাপ হয়, ওইখান থেকে যে পরাগায়নটা আসবে সেটা অবশ্যই খারাপ আসবে। আর সেটা খারাপ আসলে সেটা আমার যে ফসলগুলো সেগুলো অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। যদিও আমি বলি যে আমার ফসল ভালো, আমার ফসলগুলো অনেক ভালো, কিন্তু ওই যে পরাগায়নের ফলে আমার ফসলগুলো ধ্বংসের দিকে চলে যাবে। সো এই কারণে আমার ফসলগুলো ভালো হওয়ার স্বার্থে হলেও আমার আশেপাশের ফসলগুলোর ভালো হওয়াটা অত্যন্ত জরুরি। তো এই গল্পটা থেকে আমরা লাইফ লেসন কি নিতে পারি? আমরা লাইফ লেসন এটাই নিতে পারি যে আমরা যদি ভালো থাকতে চাই, আমরা যদি হ্যাপি থাকতে চাই, আমাদের নেইবারহুড ইফেক্টও ভালো হওয়া প্রয়োজন, আমাদের নেইবারহুডও ভালো থাকা প্রয়োজন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি, তাদেরকেও ভালো রাখার জন্যে একটু ভূমিকা পালন করা প্রয়োজন। তো আসুন আমরা সবাই একসাথে ভালো থাকি, একসাথে হ্যাপি থাকি, সবাই একসাথে আমাদের গন্তব্যে পৌঁছাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে হেলদি, হ্যাভ আ গুড ডে। খুদা হাফেজ।